মানব ইতিহাসে দ্রুততম সাওয়ারি কী হতে পারে? ঘোড়া, মোটরসাইকেল, গাড়ি, জাহাজ বা এরোপ্লেন। কিন্তু আজ থেকে 1400 বছর আগে এমন একটি সাওয়ারি ছিল যার গতি ছিল বিদ্যুতের মতো। এই বিদ্যুৎ দ্রুত সাওয়ারির নাম ছিল বুরাক। সেই সাওয়ারি যাতে বসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সফরে গিয়েছিলেন। বুরাকের বৈশিষ্ট্য কী, আর হুজুর যখন এটিতে চড়তে গেলেন তখন সেটি অসংযত কেন হয়ে গিয়েছিল? আধুনিক বৈজ্ঞানিক অধ্যয়ন দিয়ে বুরাককে কি ব্যাখ্যা করা সম্ভব? মেরাজের ঘটনা মানব ইতিহাসে এমন একটি ঘটনা যার বিবরণ মানুষের মস্তিষ্ককে বিস্মিত করে। আমরা যদি নবীদের ইতিহাসের দিকে তাকাই তাহলে জানা যায় যে আল্লাহ তার মনোনীত রসুল ও নবীদের হাত থেকে বিভিন্ন মোজেজা অবতীর্ণ করেছেন। প্রত্যেক নবীকে তার যুগ ও অঞ্চল অনুসারে মোজেজা দেওয়া হয়েছিল যাতে সে তার জাতির কাছে সত্যটি স্পষ্ট করে তুলে ধরতে পারে। যেমন হযরত মুসা আলাইহিস সালামের জাতি জাদুবিদ্যায় মাহির ছিলেন, তাই মহাবিশ্বের স্রষ্টাও তার নবীকে মোজেজা দিয়েছিলেন তাদের জাদুবিদ্যার পরিপূর্ণতা ভাঙার। এভাবেই হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে চিকিৎসা বিশেষজ্ঞ চর্চা ছিল, তাই হযরত ঈসা আলাইহিস সালামকে কুষ্ঠ, অন্ধ, এমনকি মৃতকে জীবিত করারও মোজেজা দেওয়া হয়েছিল। যখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন তো আল্লাহ জানতেন যে মুহাম্মাদের উম্মত চাঁদে পা রাখবে, তাই সময় ও স্থানের মূল নীতি ও বিশালতা থেকে বেরিয়ে এসে আল্লাহ তার প্রিয়জনকে সেই সম্মানে সম্মানিত করেছেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সকল নবীর মোজেজা একদিকে আর হুজুরের মোজেজা একদিকে। সব মোজেজা মিলিয়েও মিরাজের মোজেজার পর্যায়ে পৌঁছাতে পারে না। হিজরতের 1 বা 2 বছর আগে মেরাজের ঘটনা ঘটেছিল। সে সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 52 বছর এবং এটি ছিল রজব মাসের 27 তারিখের রাত। তাই মালিক বিন সাসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ঘুম ও জাগরণের মধ্যবর্তী অবস্থায় ছিলাম। এমন সময় একজন ফেরেশতা আমার কাছে এলেন। সে আমার বুক খুলে দিলেন, তারপর আমার হৃৎপিণ্ড বের করে গোসল করিয়ে আবার ভিতরে রেখে দিলেন। তারপর একটি সাওয়ারি আনা হলো যা ছিল খচ্চরের চেয়ে ছোট এবং ঘোড়ার চেয়ে বড়। এর রং ছিল সাদা এবং একে বোরাক বলা হতো। আমাকে শুধু এটিতে নিয়ে যাওয়া হয়েছিল। রিবায়েতে বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকের উপর চড়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন তখন তিনি বুরাক থেকে নেমে সেটিকে সেই স্তম্ভের সাথে বেঁধে দিলেন যেটিতে অন্যান্য নবীগণ তাদের ঘোড়ার লাগাম বেঁধে রেখেছিলেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসায় প্রবেশ করেন। হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত নবী জন্ম হয়েছিলেন তারা আপনার জন্য আল আকসায় অপেক্ষা করছিলেন। তাই আপনি সেখানে উপস্থিত হলেন এবং সকল নবীদের ইমামতি করলেন এবং সালাত আদায় করলেন। নামাজ শেষ করে আপনি আবার বুরাকে চড়ে মহাকাশের যাত্রায় রওনা হলেন। হুজুর বুরাকে চড়ে 7 আসমান ভ্রমণ করলেন। সেখানে আপনি কয়েকজন নবীর সাথেও সাক্ষাৎ করেছেন। অতঃপর জিবরিল আমিন আপনাকে জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য দেখালেন এবং তারপর আপনি এই যাত্রায় মহাবিশ্বের শেষ সীমা ছাড়িয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সেখানে আপনি আল্লাহর সাথে কথা বললেন। উম্মতে মুহাম্মাদের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। শিরক ব্যতীত সকল গুনার মাফের সম্ভাবনা বলা হলো এবং আপনাকে সূরা বাকারার শেষ 2টি আয়াত শেখানো হয়। এই যাত্রা থেকে ফিরে আপনি এমন অবস্থায় আপনার ঘরে পৌঁছলেন যে রেবায়েত অনুযায়ী আপনার ঘরের কুঁড়ি তখনও কাঁপছে এবং আপনার বরকতময় শরীর থেকে তখনও আপনার উজুর পানি ঝরছে। মেরাজের এই ঘটনাটি আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরায় এইভাবে বর্ণনা করেছেন। পবিত্র মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমরা দিয়েছি বরকত যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি। তিনিই সর্বশ্রেষ্ঠা, সর্বদ্রষ্টা। যে ঘোড়ায় চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের ওই মহাযাত্রায় গিয়েছিলেন তাকে বুরাক বলা হয়। এখন প্রশ্ন জাগে, বুরাক কি ছিল? এটি কি এই পৃথিবীতে পাওয়া কোনো প্রাণী ছিল? ওলামা ও মুফাসসিরদের মতে বুরাক আসলে বারাক শব্দ থেকে এসেছে। বারাক অর্থ আলো। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির জন্য যা দেওয়া হয়েছিল সেটি সাদা চকচকে এবং উজ্জ্বল ছিল, সেই জন্য এর নাম বুরাক রাখা হয়েছিল। এটাও বলা হয়েছে যে বুরাককে এজন্যই বুরাক বলা হয় কারণ এর গতি বিদ্যুতের মতো। রিবায়েত অনুসারে বুরাক একটি খচ্চরের থেকে ছোট এবং গাধার থেকে বড় এবং যেখানেই সে দেখতে পেত সেখানেই সে পা রাখত।
আলেমদের মনে প্রশ্ন জাগে যে কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির জন্য বুরাককে বেছে নিলেন, যদিও তিনি আপনাকে কোনো সাওয়ারি ছাড়াই যাত্রার সব ধাপ অতিক্রম করাতে সক্ষম। অতএব ফতে আল বারের লেখক হাফেজ ইবনে হাজার এই প্রসঙ্গে লিখেছেন যে মিরাজের সফরে সাওয়ারি বাছাই করার মধ্যে রয়েছে মহান প্রজ্ঞা। যদিও আল্লাহ এটা করতে সক্ষম ছিলেন যে তার নবীর জন্য পৃথিবীকে সংকুচিত করে দিতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে তার সাথে পরিচিত হন সেজন্যই আল্লাহ সাওয়ারির ব্যবস্থা করেছিলেন। কারণ রাজা যখন তার অন্তরঙ্গদের তার দরবারে আমন্ত্রণ জানান তো সে তার জন্য একটি সাওয়ারি পাঠান। কিছু আলেম বলেছেন বুরাক জান্নাতি প্রাণী, যেটি বিশেষ করে মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির জন্য পৃথিবীতে এসেছিলেন। তাই ইমাম তিরমিজি একটি রেওয়ায়েতে বর্ণনা করেছেন যে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম ধরেছিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে চড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই বুরাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কেঁপে উঠলেন এবং অসংযত হয়ে গেলেন। তাই জিবরিল আমিন তাকে বললেন, দাঁড়িয়ে যাও, আল্লাহর কসম, আল্লাহর রসুলের চেয়ে উত্তম কোনো ব্যক্তি তোমার আরোহণ করেনি। তাই যখন বিশ্বজাহানের যুবরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করলেন তখন বুরাক গর্বে ও আনন্দে নাচতে লাগলেন যে আজ সে এই মহান ব্যক্তির সাওয়ার হওয়ার চিরন্তন সম্মান পাচ্ছেন। কোনো আলেম এও লিখেছেন যে বুরাকের মুখ মানুষের মুখের মতো ছিল এবং মানুষের মতো শোনার ও বোঝার ক্ষমতা ছিল। মুসলিম খেলাফতের যুগে মুসলিম শিল্প, কবি এবং চিত্রশিল্পীরা সাধারণত বুরাকের একটি অতিপ্রাকৃতিক ঘোড়া হিসেবে চিত্রিত করেছেন, যা কোরআন ও হাদিসের দ্বারা প্রমাণিত নয়। সেই পেন্টিংয়ে বুরাককে একটি এমন ঘোড়ার মতো বানানো হয়েছে যার মাথার বদলে নারীর মুখ রয়েছে। ইসলামী ঐতিহ্যে এমন কোনো যুক্তি পাওয়া যায় না। অন্যান্য ধর্ম ও জাতির মধ্যে এই ধরনের দেবদেবীর কাল্পনিক চিত্র পাওয়া যায়। এটি হতে পারে যে অনারব মুসলমানরা সেই ছবিগুলি দ্বারা অনুপ্রেরিত হয়ে বুরাকের ওপর সেঁটে দিয়েছে। যদিও বুরাক পুরুষ না মহিলা তার কোনো প্রমাণ পাওয়া যায় না। মেরাজ আল্লাহর একটি মোজেজা ছিল। প্রতিটি মোজেজা বোঝা এবং প্রমাণ করা মানুষের বুদ্ধির পক্ষে সম্ভব নয়, তেমনি মেরাজের সফর বোঝা মানুষের মস্তিষ্কের জন্য অসম্ভব। কিন্তু আধুনিক পদার্থবিদ্যা গত শতাব্দীতে এমন একটি তথ্য তৈরি করেছে যা বিবেচনা করার যোগ্য। অ্যালবার্ট আইনস্টাইন, যাকে গত শতাব্দীতে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়, তার আপেক্ষিত তথ্য আধুনিক পদার্থবিদ্যার ভিত্তি। আইনস্টাইন এই তথ্যে বলেছেন যে এই মহাবিশ্বের সময় এবং স্থান মানুষের জন্য স্থির নয়, এটি পরিবর্তিত হয় এবং স্থান অনুযায়ী পরিবর্তিত হতে পারে। তাই এই মহাবিশ্বে যদি কোনো মানুষ আলোর গতিতে ভ্রমণ করতে পারে তাহলে তার জন্য সময় থেমে যাবে। তিনি একটি উদাহরণ দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি আলোর গতিতে চলা যানবাহনে যাত্রা করে তবে সময় তার জন্য থেমে যায় এবং সেই ব্যক্তি যখন বহু বছর পর পৃথিবীতে ফিরে আসবে তখন এখানে মাত্র কিছু সময় কাটবে। এই সময়ের পার্থক্যকে পদার্থবিজ্ঞানে সময় প্রসারণ বলা হয়। মেরাজের যাত্রা বোঝার জন্য এই নিদর্শন বোঝা খুবই জরুরি, কারণ বুরাকের গতি ও আলো বজ্রপাতের গতির সমান ছিল, তাই তার নাম বুরাক বলা হয়েছিল। অতএব আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভ্রমণ করে ফিরে এলেন তখন মোটেও সময় কেটেছিল না। কয়েক মুহূর্তের মধ্যেই আপনি বহু বছর ভ্রমণ করেছিলেন, যা আজ 21 শতাব্দীতে বিজ্ঞান সময়ের প্রসারণ আকারে স্বীকৃতি দেয়। কিন্তু আজও মানুষ মহাকাশ প্রযুক্তিতে এতটা অগ্রসর হয়নি যে বিজ্ঞানের ভিত্তিতে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি আলোর গতিতে ভ্রমণ করে তবে তার শরীর পেশিবহুল হয়ে যায় এবং অসীম শক্তির প্রয়োজন হয়, যা মানুষের জন্য অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য নয়, কারণ তিনি সবকিছুই করতে সক্ষম। এই যাত্রার জন্য সেই রাতে মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতময় শরীরে সেই মহান শক্তি দান করেন। মিরাজের ঘটনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্থায়ী মোজেজা। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে যার সত্যতা স্পষ্ট হবে।